তিনি বললেন, তোমার একটাই রাস্তা, তুমি ইসলাম কবুল করো এবং আল্লাহর রাস্তায় তুমি 1 বছরের জন্য বেরিয়ে যাও। ডিপ্রেশন থেকে বেরোবার জন্য কালমা পড়ে মুসলমান হলো, এই বলবীর বেরিয়ে গেল। 1 বছর পরে যখন ফিরে এলো, মুখে দাড়ি, আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করলো, আল্লাহ তুমি আমাকে ঈমান দান করেছো, আমাকে কালমা পড়িয়েছো, আমার মৃত্যু ততদিন দিও না। এই হাতের দ্বারা মসজিদ ভেঙেছি, আমি যেন এই হাতের দ্বারা 100টা মসজিদ তোমার ঘর তৈরি করতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। এইটা তো বলবীর সিং যে বাবরি মসজিদ ভেঙেছে, এর থেকেও মারাত্মক কথা, এর থেকেও ডেঞ্জার যেটা, সেটা হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুদ্ধের ময়দানে 70 জন সাহাবী শহীদ হয়েছে। হাজী সাহেবরা যিনারা হজ করতে যায়, তিনারা নিশ্চয়ই দেখেছেন উহুদের প্রান্তরে লোহার ব্যারিকেড দিয়ে 70 জন সাহাবীর কবর ঘেরা আছে। 70 জন সাহাবীর কবর ঘেরা আছে। ওইখানে এমন একজন সাহাবী শুয়ে আছেন, তিনি হচ্ছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা। যুদ্ধের ময়দানে জিনার বুকটা চিড়ে এই গলা থেকে শ্বাসনালী ধরে কলিজা ফাটটা বার করে চিবিয়ে খেয়েছিল, তার নাম হিন্দা। এবং ছুরি মেরে চেহারাটাকে ক্ষতবিক্ষত করে দিয়েছিল, তলোয়ারে করে গুঁতিয়ে গুঁতিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তেনার কাছে লাশ পৌঁছে গেল নবীজির কাছে, নবীজি হুঁটো গেড়ে বসে কাঁদতে লাগলেন, চাচার লাশের পাশে বসে। আমার চাচার সঙ্গে এরকম কাজ কে করলো? আমার চাচার কলিজা থটটাকে বার করেছে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হিন্দা বলে একজন কাফের মুশরিক, সেই এত ঘৃণিত, সে আপনার উপরে এত আক্রোশ ইসলামের উপরে যে আপনার এই চাচা জানের। আল্লাহর নবীর চোখের পানি, দাড়ি মুবারক ভিজে গেল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর জানাজা হলো। যেদিনে নবীজি মক্কা বিজয় করলেন, 5টা সার্কুলার জারি করলেন, সাহাবীরা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেছে। আজকে আমরা মক্কা বিজয় করেছি, আজকে আমরা বদলা লুবো। কিসের বদলা? আম্মার ইবনে ইয়াসিনের মায়ের 2 পায়ে উট বেঁধে দুদিকে তাড়িয়েছো, আজকে আমরা বদলা লুবো। আখ ফাড়ার মতো ফাড়া গেছে। সাইয়েদেনা বেলাল হাবসি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোমরে দড়ি বেঁধে উটের পেছনে বাঁধা হয়েছে, আজকে আমরা বদলা লুবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা যান আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকটা চিরে কলিজা থর বার করে চিবিয়ে খেয়েছে, আজকে বদলা লুবো। আল্লাহর নবী বললেন, আমার 5টা কথার উপরে আমল করবে তোমরা, দাঁড়াও, ক্ষান্ত হও। নবীজি দাঁড়ালেন, বললেন, নাম্বার 1, বৃদ্ধকে মারতে পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 2, বৃদ্ধাকে মারতে পাবে না। নাম্বার 3, শিশুকে মারতে পাবে না। নাম্বার 4, কাবা ঘরে প্রবেশ করলে মারতে পাবে না। নাম্বার 5, আত্মসমর্পণ করলে মারতে পাবে। নবীজি রুখে দিলেন আর বললেন, আমি দয়ার নবী, আল্লাহর নবী, আমি ক্ষমা করতে জানি, দয়া করতে জানি, আমি বদলা নিতে জানি না। বেঈমান কাফেররা নবীজির এই এলান শুনে দল বেঁধে ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে ঈমান আনতে লাগলো। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। সেই দলের মধ্যে যে আসছে সে হচ্ছে হিন্দা। হিন্দা কি করেছে? গোটা মাথাটাকে, শরীরটাকে ঢেকে ফেলেছে কাপড় দিয়ে, যাতে আমাকে কেউ চিনতে না পারে। আমি তো চরম অপরাধ করেছি, মারাত্মক, তাই আমাকে যেন চিনতে না পারে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারলেন, যে লোকটা আসছে, যে মানুষটা আসছে ঢেকে, এটা অন্য কেউ নয়, হিন্দা। নবীজি দাঁড়ালেন আর বললেন, এ হিন্দা শোনো, মুখ ঢাকার কোনো রাস্তা নাই, মুখ খুলে লাও। আমি আল্লাহর নবী, দয়ার নবী, আমি ক্ষমা করেছি, আল্লাহ তোমাকে ক্ষমা করেছে, কলমাটা পড়ে লাও। আমি ক্ষমা করতে জানি, দয়া করতে জানি, বদলা নিতে জানি না। জোরে বলুন সুবহানাল্লাহ। ভেবে দেখুন,
হিন্দাকেও আল্লাহ ঈমান দান করেছেন। হিদায়েতের মালিক আল্লাহ কেমন বলে দিই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাচা জানকে কলমা পড়াতে পারেননি। ঠিক বললাম না ভুল বললাম? চাচা জান, অথচ যে কলিজা থটটা বার করে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা নু চিবিয়ে খেয়েছেন, আল্লাহ তিনাকে ঈমান দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই জন্য মারাত্মক কোরআনকে এমন একটা মুকাদ্দাস কিতাব পাঠিয়েছে, এর মধ্যে বলা হয়েছে হুদাল্লিল মুত্তাকিন, যে ঈমান আনবে মুত্তাকি হবে তার জন্য আমার কোরআনে মারাত্মক উপদেশ আছে। আপনাকে খালি উপদেশটা গ্রহণ করতে হবে। আজকে দুঃখ কি জানেন, গোটা মুর্শিদাবাদ জেলার মানুষ, বেলডাঙ্গা থানার মানুষ সকলেই জানে 5 ওয়াক্তের নামাজ পড়া ফরজ। জানেন না? জানেন না বাবা। কিন্তু দুঃখটা কি জানেন, 80% মুসলমান বেনামাজি। ঠিক বললাম না? বেলডাঙ্গা বাজারে 80% মুসলিম, এতগুলো মুসলিমদের দোকান। দুঃখটা কোথায় লাগে জানেন, বেলডাঙ্গা বাজারে লটারি তো কাটছেই কাটছে মুসলিমরা, লটারির ব্যবসাটাও মুসলিমরা করছে। ঠিক বললাম না? হ্যাঁ। আচ্ছা, লটারি হারাম না হালাল বাবা? হারাম। যদি হালাল হতো আমরা মৌলবীরা প্রত্যেকদিন 1 ঘর করে কাটতাম। কথাটা বুঝতে পারেন? বেতন আমাদের কম, 1 কোটি যদি লেগে যায় তা লেগে যাবে, আর মুয়াজ্জিনই থাকবো না আর ইমামও থাকবো না। কথাটা বুঝতে পারেননি? কিন্তু হারাম, যার কারণে এর ধারে পাশে আমরা যাতায়াত করি, এর ধারে পাশে যাই না। এই জিনিসটা আপনাকে বুঝে নিতে হবে যে একটা আলেম যখন এই জিনিসটা করে না, নিশ্চয় আমার জন্য হারাম। তা না হলে আমার মসজিদের ইমাম তো হালাল করে নিত। কথাটা বুঝতে পারেননি? তাইলে ভেবে দেখুন, এই বেলডাঙ্গা বাজারে কোন মুসলিম যদি লটারির টিকিট বিক্রি করে, বেলডাঙ্গা বাসীর উচিত তার মহল্লায়, তার পাড়াতে তাকে বয়কট করে। না তোমার পয়সা মসজিদে নেওয়া হবে, না তোমাকে সমাজে মিশতে নেওয়া হবে। আমি বলছি লটারি বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা কথা বলেন? বন্ধ হয়ে যাবে। বেলডাঙ্গায় আপনি বাস করেন একটা পাড়ায়, বেটার বিয়ে দিচ্ছেন, আপনি যদি গান বাজনা করেন আর পাড়ার লোক যদি বলে এর বিয়েতে গান বাজনা হচ্ছে, একে বয়কট করো, না এর বিয়েতে কেউ আমরা যাব না, মসজিদের ইমাম বিয়ে পড়াতে যাবে, আমি বলছি গান বাজনা বন্ধ হবে। ঠিক কিনা কথা বলে? যদি গ্রামের মুসল্লিরা করে, গ্রামের পাড়ার মানুষরা অ্যাক্টিভ হয়, ওই জন্য আমি যুবক দিকে বলে যাব, তোমরা আল্লাহর ঘরের সঙ্গে জুড়ো। সবাই জুড়বেন? জোরে বলুন ইনশাআল্লাহ। তোমরা যদি জুড়ে যাও, শক্তিশালী হবে ইসলাম। জানেন আল্লাহর নবী সাহাবীরা যখন আস্তে আস্তে কালমা পড়ে মুসলমান হচ্ছেন, তারা লুকিয়ে নামাজ পড়তো। কি করে নামাজ পড়তো বললাম? লুকিয়ে, গোপনে নামাজ হতো, ঘরের ভেতরে নামাজ পড়তো। প্রকাশ্যে নামাজ পড়ার ক্ষমতা ছিল না। যুবকরা শুনবেন, যেদিনে হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঈমান আনলেন, মক্কার বুকে দাঁড়িয়ে তলোয়ারটা তুলে বললে, শোনো হে মক্কার বেঈমান কাফেররা, আমরা আজ থেকে প্রকাশ্যে নামাজ আদায় করব। কেউ যদি বিবিকে বিধবা করতে চাও, ছেলেকে এতিম করতে চাও, তাহলে উমরের তলোয়ারের নিচে এসে আমাদের নামাজে বাধা দিয়ে দেখাবে। জোরে একবার বলুন নারায়ে তাকবীর। ইসলাম শক্তিশালী হলো, কোন বেঈমান কাফেরের আর বাপের হিম্মত হলো না যে নামাজে বাধা দিই। কেন? এটা উমরের হুঙ্কার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ফেলিয়ে বললেন, ওমর, আমি 40 রাত জেগে আল্লাহর কাছে কেঁদেছি, আল্লাহ, আবু জাহেল না হলে উমর, দুজনের মধ্যে একজনকে ঈমান দান করো, ইসলাম শক্তিশালী হবে। আল্লাহ আমার দোয়াকে কবুল করেছেন এবং তোমাকে ঈমান দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আপনি নিজেকে মুসলমান বলছেন হে যুবক, অথচ আপনি ইসলামের মধ্যে আকৃষ্ট নন, আপনার মধ্যে দিনদারি নেই। মসজিদে
আপনার একটা জলসা হলে পাড়ার লোককে এলান করে ডাকতে হয় যে মিটিং করব, জলসা আছে, ঠিক কি না? আচ্ছা, সবাই যদি 5 ওয়াক্তের নামাজি হয় আর ডাকা লাগবে? সবাই তো মসজিদেই আছে, খালি এলান করে দিলেই হয়। পাড়ার লোককে শোনাতে হচ্ছে। আজকে দুঃখ সমাজের প্রতি। মা বোনরা বসে আছে তো নাকি? আছে। পর্দার পেছনে যে মা বোনেরা আছেন, যারা মোবাইলে আমার বায়ান শুনে আজকে এখানে দেখছেন, যদি মনে হয় বায়ানটা আবার শুনবে, এখানে এতগুলো চ্যানেল বালা এসছে, নামগুলো জেনে নেবে, দিয়ে শুনে নেবে, নামগুলো শুনবেন, আবার ওই চ্যানেলে খুলে আবার বক্তব্যটা শুনবেন। আজকে সমাজটা এমন জায়গায় বেঈমান কাফেররা আপনার মাথায় চেপে নিয়ে গেছে। একটা ছেলে বিয়ে করতে যাবে, বিয়ে ঠিক হবে, ছেলের মুখে যদি দাড়ি থাকে, ছেলে যদি 5 ওয়াক্ত নামাজি হয়, মেয়েরা কি বলে? ছেলেটা খ্যাপালো, ও নামাজ পড়ে, মুখে দাড়ি রেখেছে, ওকে বিয়ে করব। ঠিক বললাম না ভুল বললাম? কেমন ছেলেকে করবে? মাথার চুলটা যেন শুয়োরের মাথার মতো কাটে, সে যেন গুটকাখোর হয়, গাঁজাখোর হয়, মেলাতে ঘুরায়, পার্কে নিয়ে যায়। হে আমার মা, আজকে আমাদের সমাজের যে ছেলেটা গাঁজা খায়, বিড়ি খায়, মদ খায়, শুয়োরের মাথার মতো চুল কাটে, এরা তাদেরকে বলে স্মার্ট। আর একটা ছেলে 5 ওয়াক্তের নামাজ, হারাম হালাল বেঁচে চলে, ওটা খ্যাপালো। কত দুঃখ! ছেলে আর দাড়ি রাখবে? এমনি তো এরা খেপে গেছে। কারা? যুবকরা। যদি খালি বেলডাঙ্গা বাজারে হাটের দিনে কোন মেয়ে যদি একবার খালি চোখ মেরে দেয়, ও মোটরসাইকেলে তেল শেষ করে দিবে। কি বলেন? খালি যাবে করে, খালি ও খুঁজে বেড়াবে। কি বলেন? ইশারা তো ডেঞ্জার, এইসব হাজি সাহেবরা বুঝতে পারবে না। এখন আলাদা ডিজাইন। কি বুঝলেন? হাটে দেখা হলে কি বুঝলেন, একবার 440 ভোল্টেজ জানেন, এই কারেন্টের তারটা ছুলে ঝটকা মারবে না? মারবে না? এর থেকেও ডেঞ্জার ঝটকা হচ্ছে মেয়েদের চোখ মারা। কি বুঝলেন? আরে বেলডাঙ্গায় বাসে চেপেছে বহরমপুর যাবে, একবার যদি খালি হেসে দেয়, যা বুঝো করো, বাসের ভাড়া দিয়ে দিবে। আর একবার হাসলে তাকে নেমে বহরমপুরে নাস্তা করিয়ে দিবে। এর নাম হচ্ছে মেয়েদের চক্রান্ত। কি বুঝলেন? ইসলামে মেয়েদের পর্দা কেন আনা হয়েছে জানেন? একাধিক ঘটনা কোরআনে, নবীদের, পয়গম্বরদের ঘটনা কোরআনে আনা হয়েছে, যার কারণে পৃথিবীর মানুষ যেন নবীর উম্মত, উম্মতি, এরা যেন শিক্ষা পায়। হযরতে ইউসুফ নবীর ঘটনা আনা হয়েছে কিসের জন্য? এই জিনাকারী থেকে বাঁচার জন্য। কোরআনে আছে ওয়ালাকাদ হাম্মাত বি ওয়া হাম্মা বিহা লাউলা আররাবুল হানা রাব্বি। ইউসুফ নবীর সামনে যখন জুলাইখা নিজেকে বেবস্ত্র করে দাঁড় করিয়েছে, ইউসুফ নবী বলছেন কিছুক্ষণের জন্য শয়তান আমাকে ধোঁকা দিয়েছে। তাইলে ভেবেলেন, একটা পয়গম্বর নিষ্পাপ, একটা নবী নিষ্পাপ এবং জান্নাতি, সেই পয়গম্বর যদি বলে নিজের মুখে কিছুক্ষণের জন্য শয়তান আমাকে ধোঁকা দিতে চেয়েছিল, যখন সেই নারী ন্যাংট অবস্থায় আমার সামনে দাঁড়ায়, নিজের শরীর খুলে দাঁড়ায়, আপনি ভেবে দেখুন, আপনারা তো অনেক দূরের কথা, আমাদের মতো মৌলবীরা আমরাও ঠিক থাকতে পারব? নাফস দিয়েছে আল্লাহ। অনেকজন বলবেন না, আপনারা হুজুর মানুষ, আপনারা মেয়েদের দিকে তাকাবেন কেন? আচ্ছা বলুন তো, কুকুর ন্যাংটো ঘুরে বেড়ায় না কাপড় পরে? ন্যাংটো। আচ্ছা, আমরা কাপড় পরে আছি না ন্যাংটো? তার জন্য আমরা ইনসান। কেন? ইনসানের ইজ্জত আল্লাহ দিয়েছে, দিয়েছে না দেয়নি? লিবাসে তাকওয়া বলা হয়েছে রাসূলকে, যার কারণে শরীর ঢাকা ফরজ, সাতার আপনি বার করতে, সাতার বার করা হারাম। যেমন একটা নারী, তার জন্য পর্দাকে ফরজ করা হয়েছে,
যদি পর্দার কোনো সিস্টেম ইসলামে থাকতো না, নারীদের জন্য পর্দার ফরজ আসতো না, তাহলে যা ইচ্ছা তাই পোশাক পরতো, কোনো দোষ ছিল না। কিন্তু পর্দা যেদিন থেকে ফরজ হয়েছে সেই দিন থেকে কোরআনে আছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, নারী তুমি নিজেকে ঢেকে লাও, পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিত হবে না, লাঞ্ছিত হবে না। পর্দা কেমন ফরজ আমরা জানি। আপনাকে বলে দিই, চকলেটের দাম কত? 1 টাকা, তাই না? আচ্ছা, ওটা খুলে বিক্রি করে না প্যাকেটের মধ্যে থাকে? বাবা, প্যাকেটের মধ্যে থাকে। আপনি ভেবে দেখুন, 1 টাকার চকলেট, সেটা খুলে দিলে যদি তার ইজ্জত নষ্ট হয়ে যায়, আপনি যদি ওই ইজ্জত মাছি বসার কারণে ওই 1 টাকার চকলেটটার কিনে খাবেন না, ওর ইজ্জত আপনার কাছে শেষ হয়ে গেল। আপনি ভেবে দেখুন, আপনার বিটির কতটা আল্লাহ ইজ্জত দিয়েছে, আপনার মায়ের কতটা ইজ্জত, আপনার বোনের কতটা ইজ্জত, আপনার স্ত্রীর কতটা ইজ্জত, আল্লাহ একটা নারীর কতটা ইজ্জত দিয়েছে। এই চিন্তাধারা যদি আপনার ব্রেনে থাকতো, তাহলে আপনি বুঝতে পারতেন যে 1 টাকার চকলেটের ইজ্জত যদি এতটা হয়, তাহলে আমার মায়ের, আমার বোনের, আমার বিটির ইজ্জত কত। আজকে বাজারে কারা বেশি কথা বলে না? হ্যাঁ, মেয়েরা বেশি, ছেলেরা কম। ছেলেরা লয়। আপনি বেলডাঙ্গা বাজারে দেখতে পাবেন, বড় কষ্ট লাগে। আমি মাঝে মাঝে আলিফ ভাইয়ের দোকানে চা খাই, দাঁড়িয়ে বাজারও করি। সবজির দোকানটা পেছনে আছে, আমি সবজি নিই। তো একদিন আমি সবজি নিচ্ছি, ফল নিচ্ছি, তো জানি না এই এলাকায় বেলডাঙ্গা থানায় কিংবা এই মুর্শিদাবাদেরই মেয়ে, মা বিটি আছে, হয়তো আমার জলসা শুনে হুজুর সালাম আলাইকুম মুখে দিলে হয়, হাতটা বাড়াচ্ছে সালাম আলাইকুম, সালা কি বিপদ, তাই না? আমি বললাম, মা তোমাকে টাচ করা হারাম, তোমাকে দেখাটাও আমার জন্য বেশিক্ষণ হারাম। তুমি মুলাকাত করতে চাইছো, কি দিন বুঝেছে বুঝেলে? এটাকে বলা হয় অন্ধভক্ত। ভক্ত ভালো, অন্ধভক্ত খারাপ। আমাদের দেশে অন্ধভক্ত হওয়ার কারণে সমাজের কিছু লোক জাহান্নামের পথ অতিক্রম করেছে। অন্ধভক্ত যেমন আপনাকে বলে দিই, অন্ধভক্ত হলে তারা কিরকম বিপদে পড়বে। আমাদের দেশে কয়েকটা বড় বড় দামি বাবা এখন জেলের কুঠরিতে আছে, জানেন না? জানেন না? রাম রহিম বাবা ধর্ষণ কেসের আসামি, 250টা মেয়েকে ধর্ষণ করেছে তার গুফাতে। কি করে? এসে বলতো, বাবা हमारे बेटियों को आशीर्वाद दे दीजिए, बोले हमारे गुफा में भेज दो। साला गुहार ভেতরে আশীর্বাদ। আপনারা যদি, আমি জলসা করতে এসেছি, যদি বলেন হুজুর আমার মেয়ের জন্য দোয়া করবেন, আমি কি বলবো? আল্লাহ তোমার মেয়ের মঙ্গল করুক, আল্লাহ তোমার মেয়েকে সুখী করুক? না, আমি বলবো আমার কামরায় পাঠিয়ে দে, তবে দোয়া দেবো। বড় কষ্টের বিষয়। এই বাবা রাম রহিম শুধু এ জেলে নাই, এর ভক্তরা অন্ধ হওয়ার কারণে নিজেদের বিটি দিকে ঠেলে দিত তার গুফায়, আর ও জিনা করতো এই সুযোগে। যেহেতু ওরা অন্ধ ভক্ত, তাদের বিটির সঙ্গে, মায়ের সঙ্গে জিনা করত। রাজা রামপাল জেলের কুঠরিতে বসে আছে, 150টা মেয়ের ধর্ষণকারী বাবা। শুধু ধর্ষণ করি ক্ষান্ত থাকতো না, সে যে 70 বছর বয়স সেই বাবার, সে যে চকলেটটা খেত, চকলেটের দামই হচ্ছে 75,000 টাকা। আপনারা হাসবেন, এ হুজুর পাগল হয়ে গেছে, চকলেটের দাম 75,000? হ্যাঁ, আমেরিকার ওই চকলেটটা কারা খায় শুনেলেন? যারা সেক্স করে, এই চকলেটটা খাওয়ার পরে একবারে 10টা মেয়ের সঙ্গে সেক্স করা যাবে, এত যৌবন ক্ষমতা বাড়িয়ে দিবে। এই বাবা খেত আর 10 জন 15 জন মেয়েকে ধর্ষণ করতো, গুফায় ডেকে ডেকে নিজের ঘরে ডেকে। আমাদের দেশে, আমাদের সমাজে কিছু কানা দাজ্জাল পীর বেরিয়েছে, বলছে তোর মাকে ডেকে দে, বোনকে ডেকে দে, আমাদের পার্টি। আমাদের বর্ধমানে আছে, বীরভূমে আছে। হ্যাঁ, বীরভূমে আছে, আমি নাম করব না। এক মাল খুঁড়া মাল পিসে, তার কাছে গেলে বলছে সুগার হোক, জ্বর হোক, সর্দি হোক,
ক্যান্সার হোক, এক রাত যদি কোনো মেয়ে তার ঘরে থাকে তার সব রোগ ভালো হয়ে যাবে। ছেলে হচ্ছে না, বলছে মাজারে 3 দিন শুয়ে থাকবি ছেলে হয়ে যাবে। আমরা শুনেছি স্বামীর পাশে শুলে ছেলে হয়, এরা বলছে মাজারে শুলে ছেলে হবে। কথাটা বুঝতে পারেননি? কত আশ্চর্যের বিষয়। এইগুলোকে বলা হয় অন্ধভক্ত। তুমি কবর জিয়ারত করো বুজুর্গানে দিনদের। ইয়াসিন মারা গেছে, আমার মাদ্রাসায় গেলেন, ইয়াসিন ভাইয়ের কোন কবরস্থানে মাটি হয়েছে, আপনি আমার ভালোবাসায় কবরস্থান জিয়ারত করতে পারেন, কিন্তু এমন ভক্ত হবেন না যে কবরে সিজদা দিয়ে আমার কবরে কি হচ্ছে আমি জানি না, আপনি কবরে দাঁড়িয়ে বললেন ইয়াসিন ভাই তোমাকে ভালোবাসতাম, তো আমার একটু বরকত দিবে, আমার কি চলছে তুই এসে দেখে যা কবরে। কথাটা বুঝতে পারেন? আমার কবরে কি হচ্ছে আমি নিজে জানি না, আর ও বাইরে থেকে বলছে। আমাদের দেশে অসুবিধা কি জানেন, আমার আব্বার বয়স হয়েছে 80 বছর, কত বললাম 80, এখন লোকে দাওয়াত দিয়ে নিয়ে গেলে ধরে ধরে স্টেজে চাপাচ্ছে, বেচারা 40 মিনিট 1 ঘন্টা বলছে। এখন আমার আব্বার শক্তি নাই, ঠিক বললাম না ভুল বললাম? এইরকম কিছু পীর আছে, কানা দাজ্জাল, হারামখোর, খাটে শুয়ে আছে, পানি খেতে পারে না, লোকে পানি খাইয়ে দিচ্ছে চামচে করে, কিন্তু মরে যাওয়ার পরে কবর হওয়ার পরেই বলছে হুজুরের পাওয়ার বেড়ে গেছে, বেঁচে ছিল চলতে পারছে না, মরে গেল পাওয়ার বেড়ে গেল। কে বুঝাবে? এগুলো হচ্ছে অন্ধভক্তি। আজকে সমাজ শেষ হয়ে গেছে কেন? কিছু লোক শেষ করে দিচ্ছে। কোরআন শোনাবো, আপনারা কি মনে করেছেন এই আলেমরা ধোয়া তুলসী পাতা? আমরা অনেক দূরের কথা। আল্লাহ কোরআনে বললেন সূরা আরাফ একবারই প্রথম পৃষ্ঠা, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন, মৌলবি মুল্লা পীর ফকির এরা অনেক দূরের কথা। আমি কিয়ামতের দিনে নবী পয়গম্বর রাসূলকেও দাঁড় করাবো, তাদের কাছেও সওয়াল যাবে তুমি তোমার কওমকে কিভাবে দাওয়াত দিয়েছো, তারা উত্তর দেবে আল্লাহ আমরা দ্বীনের কথা পৌঁছে দিয়েছি। তাদের কওমকে জিজ্ঞেস করা হবে তোমাদের কাছে কি আল্লাহর দাওয়াত পৌঁছায়নি, তোমাদের কাছে কি আল্লাহর দ্বীন পৌঁছায়নি? আপনার কাছে পৌঁছে থাকলে আপনি যদি ব্যর্থ হয়ে থাকেন আপনার বাঁ হাতে আমলনামা যাবে, সেই দিনে সবাই নিজের নিজের হিসেব দেবে। কিন্তু দুঃখের বিষয় আমাদের দেশের কিছু ভণ্ড, কিছু জিলাপিখোর, কিছু মাজারখোর, কিছু সিন্নিখোর, এরা বলছে পীর ধরলে কোনো হিসাব লাগবে না, ডাইরেক্ট জান্নাতে যাবি, গাঁজা খার মদ খা যত পাপ করবি কর। আপনাদের মুর্শিদাবাদই আছে, হ্যাঁ মুর্শিদাবাদই আছে। এই কারণে কিছু লোক মদ উঠাচ্ছে না, গাঁজা উঠাচ্ছে না, পাপ উঠাচ্ছে না। সে জানে আমার কানা দাজ্জাল হুজুর আছে, আমি যাই পাপ করি জান্নাতে যাব। চিমটি বাবার নাম শুনেছে? এই বেলডাঙ্গার লোক চিমটি বাবা কোথায়? আমার বর্ধমান জেলা। আমি জায়গার নাম করব না, এমনি তো গাল খাচ্ছি, কি বুঝলেন? এই চিমটি বাবার যখন ছাড়বে, তার যারা মুরিদ আছে খালি ফেসবুকে দেখে নেবেন গালগুলো কেমন দিব। আমি বলেছি কালকে লালগোলায়, ফেসবুকে গাল দেওয়া খুব সহজ, সহজ না সহজ নয়, খালি লেখে ছেড়ে দিয়ে ইয়াসিন হারামখোর, ইয়াসিন হারামের আওলাদ, এটা খালি লেখে ছেড়ে দেওয়া খুব সহজ। আমি বলেছি বাপের বেটা হলে একবার স্টেজে এসে দেখাবি গাল দিয়ে। এইখানে যদি গাল দেয় সে আর ঘর যাবে, আমাকে কিছু করতে হবে না, আছে লোক, ঠিক বললাম না ভুল বললাম? তাকে থানায় নিয়ে যাবে, আর তা না হয় স্ট্রেচারে শুয়ে ঘর যাবে। এখানে যদি দাঁড়িয়ে কেউ মা বোন তুলে আমাকে গাল দেয়, এটা ছেড়ে দিবে? বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। গাল তুমি দিবে দাও, কিন্তু বড় কষ্টের বিষয় এরা এমন অন্ধ ভক্তই লিপ্ত হয়েছে যে পীর সাহেব আমাকে জান্নাতে নিয়ে যাবে আমি যতই পাপ করি। কোরআন খুলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। হে আমার নবী বলে দাও, তারা কিছু এমন হুজুর থাকবে, বলবি থাকবে, আমার কোরআনের আয়াতকে লুকুবে খালি পেট চালাবার জন্য। তারা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না। আজকে কষ্ট লাগে, দুঃখ লাগে, বেদনা লাগে এই সমাজের প্রতি। এরা নামাজ ছেড়েছে হুজুরের উপরে বিশ্বাস করে।
এরা রোজা ছেড়েছে, হুজুরের উপরে বিশ্বাস করে। ওই চিমটি বাবার কাজ কি জানেন? বর্ধমানে তার মারাত্মক কাজ, বলছে বছরে একবার ওরস হয়, তার ওরসে গাদা মুড়ির জোগাড় হয়। কারা? সারা বছর যা পাপ করেছ আমি চিমটি মেরে তুলে নেব। চিমটি মারবে, গুনাহগুলো টেনে নিবে। আমি বলি, ও যে লোকের গুনাহগুলো টানছে, ও রাখছে কোথায়? ও তো ইবলিসের বড় বাপ হবে, সব পাপগুলো তো ওর কাছে। কথাটা বুঝতে পারেননি? এ হারাম করে থেকে বড় হারাম করে পৃথিবীতে কেউ আছে? অথচ সে গাঁজা খায়, অথচ জিন্দেগিতে নামাজ জুম্মাটা পর্যন্ত হারাম করে পড়ে, অথচ লোকের বলছে গুনাহগুলো তুলে নেয়। আশ্চর্যের বিষয়। একজন আছে বর্ধমানে, বীরভূম আর বর্ধমানের বর্ডারে, আমি জায়গার নাম করব না, সে বলছে নামাজ কন্টেকে নেয়। নামাজের কন্টেক্টার, মানে তোকে আর নামাজ পড়তে হবে না, তুই ওকে 1000 টাকা দিবি, 1 বছরের নামাজটা ও পড়ে দিবে। হ্যাঁ, তার ওরসেও লোক হয়, তারও মুরিদ আছে। আশ্চর্যের বিষয়, কত দুঃখের বিষয় যে তোকে আর নামাজ পড়তে হবে না, তুই যত রকমের পাপ আছে করে যা, জিনা কর, মদ খা, যত রকমের পাপে লিপ্ত হবি হ, আমরা অবশ্যই তোর নামাজটা পড়ে দেব। তাহলে বুঝলেন এরা সমাজকে কিভাবে ধ্বংস করছে। লোক আর নামাজ পড়বে, তার মুরিদ যারা হবে তারা আর পাপ থেকে সরবে, তারা জীবনে সরবে না। গল্প গুজবে শেষ হয়ে গেছে, সমাজকে দুর্নীতিতে ভরে দিয়েছে। এটা সাধারণ মানুষের অপরাধ নয়, আমাদের মতো মৌলবীর অপরাধ। আপনাকে আমি সুদটা হারাম বুঝাতে পারলাম না, স্টেজে এসে গল্প করে পালিয়ে গেলাম। আপনাকে লটারি হারাম বুঝাতে পারলাম না, এসে গল্প করে চলে গেলাম। আমি নামাজটা ফরজ এটা বুঝাতে পারলাম না, আল্লাহর কাছে কি করে এই বক্তারা দাঁড়াবে? গল্প গুজব করে। কার গল্প চলছে? বাপ দাদুর গল্প আর পীরের গল্প, এই গল্প চলছে সমাজের বুকে, যে সমাজকে শেষ করে দিবে। কিছু লোক এরকম আছে আপনার আমাদের সমাজে, যে গল্প গুজবই ভালোবাসে। এমন এমন আজগবি গল্প অমুসলিম ভাইরা টোল করছে যে ইসলাম এরকম ধরনের, ইসলামে গল্পই ভরা, ইসলাম কুসংস্কারে ভরা। আশ্চর্য লাগে। এই মাসটা পৌষ মাস চলছে, আজকে কত তারিখ জানি না, কত আজকে পৌষ মাসে? 25 না হলে 26, 25। এর পরের মাসটার নাম কি? মাঘ মাস। আপনারা নদীর এই পারে বাস করছেন, কোথার? গঙ্গার। গঙ্গার ওই পারেও কিছুটা মুর্শিদাবাদ আছে, তারপরে আবার বর্ধমান আছে। সালারের মধ্যেখানে একটা গ্রাম ঢুকে আছে, বর্ধমান জেলার, আছে না নাই? গ্রামটার নাম নতুন গ্রাম, কিন্তু জেলাটা বর্ধমান। আমি ওই গ্রামে 2 বার জলসা করেছি। এরকম ওই পাটটা পেরুলে সালার, ভরতপুর, সালারটা পেরিয়ে গেলেই কেতুগ্রাম থানা, বর্ধমান জেলা স্টার্ট। এইদিকে দেবগ্রাম পেরিয়ে গেলেই কাটুয়া, বর্ধমান জেলা স্টার্ট। বর্ধমানে, মুর্শিদাবাদের কিছু জায়গায়, আর বীরভূমে, বাঁকুড়া, পুরুলিয়ায় দেখবেন এই পহেলা মাঘ অমুসলিম ভাইদের একটা পরব আছে, সেটার নাম হচ্ছে মাকর সংক্রান্তি। গঙ্গাসাগরে আমি জলসা করতে গিয়েছিলাম, ওই গঙ্গাসাগরে সব গোসল করতে যায় অমুসলিম ভাইরা, ওটা ভারত থেকে আসে, বিহার থেকে, উড়িষ্যা থেকে গোসল করতে আসে। এই দিনে কাজী সাহেব বলে কোন এক পীর সাহেব ছিল, কি নাম বললাম? কাজী সাহেব। এই পহেলা মাঘ কাজী সাহেবের ওরস হয়। কিছু কিছু জায়গায় কি করে, মেয়েরা ফজরের পরে গোসল করে। অমুসলিম ভাইরা মাকর সংক্রান্তিতে গোসল করছে। আমার বর্ধমান জেলায় আছে, আমার আউস গ্রাম গলসি থানায় আছে কিছু ভণ্ডদের গ্রাম, তারা এই মাকর সংক্রান্তির দিনে মুসলিমদের মেয়েরা গোসল করে, নাউজুবিল্লাহ বলে, এবং ওরস পালন করে। কার? কাজী সাহেবের ওরস। গরু জবাই করে খানা করে খাচ্ছে, হারাম, সম্পূর্ণ হারাম। আমি বলার পরে আমাকে 1000-এর বেশি ফোন থেকে গাল দিয়েছে। আমি আবার বেলডাঙ্গায় বলে যাচ্ছি, রওজা থানে দরগায় আল্লাহ ছাড়া পীরের নামে, মাজারের নামে
গাছের নামে যদি কেউ মুরগি ছাগল মান্নত করে 1000 বার বিসমিল্লাহ বলে জবাহ করলো হারাম। কোন বাপের বেটা মলবি থাকলে তাকে স্টেজে নিয়ে আসুন, হালাল বলে দিন। 1000 বার যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাহ করে হারাম। কেন? আল্লাহ কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন হারাম কতগুলো জিনিস। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরি। প্রবাহিত রক্ত, জবাহ করার পরে যে রক্তটা বয়ে যায়, অনেক মুরগিওয়ালা আছে দেখবেন গলাটা টিপে ধরে রাখে, ঠিক কিনা? ওই মুরগির মাংস কিনা হারাম। সেই মুরগিওয়ালার কাছে মুরগির মাংস কিনবেন না। কিছু হারামখোর কসাই আছে মুরগি বিক্রি করে, জবাই করার পরে গলাটা টিপে ধরে থাকে, একদম হারাম, অপরাধ। তার কাছে মুরগির মাংস কিনবেন না, তার দোকানকে বয়কট করুন। দুঃখটা কোথায় জানেন? আমাদের দেশের লোক, ইমাম সাহেব যদি পাড়ায় কোনো কসাই থাকে, ইমাম কিংবা মুয়াজ্জিন যদি 100 করে টাকা নেয় কিংবা 200 করে টাকা নেয়, গরুটা জবাই করে দেয়, অনেক লোক বলে একে ইমাম রাখা যাবে না, গরু জবাই করছে। তাহলে গরুটা জবাই করবে কে? 100টা কসাইয়ের মধ্যে 80টা কসাই গাঁজাখোর আর মাতাল আমাদের দেশে। এই বলছি কাল থেকে গাল চলবে, চলবে না? চলবে না। কারা দিবে? ওই মালগুলো আমাকে গাল দিবে। তো তোরা গাল দিলে তো আমি বলতে ছাড়বো না, অবশ্যই বলবো। আমার ভাই, আপনাদেরকে অনুরোধ করে বলছি, একটা মানি ব্যাগ কারুর পড়ে গেছে, আপনার হাত দিয়ে দেখুন, স্টেজে রইল, প্রমাণ দিয়ে নিয়ে যাবে মানি ব্যাগটা। ইমানদারির সঙ্গে শুনে যান। আপনাকে বলে দিই, কসাই যারা থাকবেন, আপনি 5 ওয়াক্তের নামাজ পড়ুন, আপনি ইমানদার দিকে মাংস খাওয়াবেন। এবং আপনাদিকে বলছি, কোন কসাই যদি নামাজ না পড়ে, তার কাছে মাংসটা, গরুটাকে জবাহ করছে জানার পরে মাংস নেবেন। যদি ইমাম সাহেব করে আলহামদুলিল্লাহ, চা ঢালবেন না, না করুন। ইমাম সাহেব যদি করে আলহামদুলিল্লাহ, মুয়াজ্জিন করে আলহামদুলিল্লাহ। আমার গ্রামে সিস্টেম আছে, হয় মাদ্রাসার শিক্ষকরা জবাহ করে, নাহলে মুয়াজ্জিন করবে, নাহলে কোনো নামাজি ব্যক্তিকে জবাই করতে হয়, তবে তার মাংস নেয়, নাহলে তার মাংস বিক্রি হবে। এইটা আমাদের সমাজে শুনেলেন, যে মুরগিটা জবাই করা হলো, গরুটা, তার প্রবাহিত রক্ত, তার যে রক্তটা গড়িয়ে যাচ্ছে, এটা খাওয়া কি হারাম। মরে যাওয়া মাংস, মরে যাওয়া জন্তু প্রাণীর মাংস, মরে যাওয়া মাছ নয়। মরা মাছ খাওয়া জায়েজ আছে। অনেকে বলবেন যে মরা গরুটা খাওয়া জায়েজ নাই, মাছটা কেন জায়েজ আছে? এর মধ্যে কোরআন হাদিসের দলিল আছে। প্রবাহিত রক্ত, যে প্রাণীর শরীরে প্রবাহিত রক্ত আছে, ওইটা মারা গেলে হারাম। মাছের শরীরে প্রবাহিত রক্ত নেই, মাছের শরীরে রক্ত ব্রেনে স্টপ, এক জায়গায় থাকে। তার শরীরে প্রবাহিত রক্ত না থাকার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মরা মাছটা খাওয়া হালাল। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং শুয়োরের মাংস, কিসের মাংস বললাম? শুয়োরের মাংস। এবং আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস, আল্লাহ ছাড়া ঠাকুরের নামে, আল্লাহ ছাড়া ঢিপির নামে, আল্লাহ ছাড়া পীরের নামে, আল্লাহ ছাড়া অন্য চূড়ার নামে মান্যত করা জিনিস তোমাদের জন্য হারাম করা হলো। এই আপনাদের মুর্শিদাবাদে একটা গুটকা করাছে, দাঁতগুলো তো একদম পুরো মোষের মতো কালো করে দিয়েছে। তার নাম, ওই জাদুঘরের মতো টুপি পরে থাকে, তার নাম হচ্ছে জুবের। সে দেখলাম একটা বক্তব্যে বলেছে, দেওবন্দিরা আহলে হাদিসরা মুরগি জবাই করলে, গরু জবাই করলে এটা খাওয়া যাবে না, হারাম ফতোয়া দিয়েছে। ওই ভগবান গুলাই বাড়ি। আমি দেখলাম এ মাল যখন ফতোয়া দিচ্ছে, আর খোঁজ নিতে হবে কি কতটা আমল করে। আমি ভগবান গুলাই জলসা করতে গিয়ে খোঁজ নিলাম যে তার বিটি পালিয়ে গিয়ে দেওবন্দি ঘরে বিয়ে করেছে। তাহলে এর বউটা কি হবে? কষ্টের বিষয়, ফতোয়া দিচ্ছে, শুনে রেখে দেন। এরা বলতে চাইছে যে মুরগিটা মাজারে জবাই করলেও আল্লাহু আকবার বলে জবাই করে। আর আমি বলে যাচ্ছি 1000 বার যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে
পৃথিবীর সব মৌলবি কাবা ঘরের ইমাম এসে জবহ করে, আর যদি উদ্দেশ্য থাকে বাবার নামে, উদ্দেশ্য থাকে গাছের নামে, উদ্দেশ্য থাকে মাজারের নামে, হারাম, কোনো সন্দেহ নেই, এটা হারাম। 1000 বার বিসমিল্লাহ বলে, যেহেতু উদ্দেশ্যটা আল্লাহ। পুজোর প্রসাদ খাওয়া হারাম না হালাল? হারাম। তার কারণ একটাই, মারাত্মক কারণ একটাই, সেটা হচ্ছে আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করা। আমি একবার আমার আব্বাজির সঙ্গে তখন জলসায় গিয়েছিলাম তালবিলিম, তখন একজন মুসলিম বক্তা ছিল, মানে মুসলিম মানে বুঝতেই পেরেছেন, অমুসলিম থেকে মুসলমান হয়ে। তিনার নাম ছিল আব্দুর রাজ্জাক রাদ মেদিনীপুরি, খুব সুন্দর বাবনদের ছেলে ছিলেন, তিনি ইসলাম কবুল করেছিলেন। আমি আমাদের মাদ্রাসায় একবার আমার আব্বাজি এনেছিলেন জলসায়, আমি দেখেছি খুব ভালো কথা বলতেন, আল্লাহওয়ালা লোক, চিনেন না? আল্লাহওয়ালা লোক, ইনিও চিনেন আমার ভাইজান। তো তিনি বক্তব্য দিচ্ছেন, আব্বাজি স্টেজে গেল, আমি সাথে গেলাম কিরাত পড়ার লেগে। তো তিনি লাস্টের দিকে বলছেন যে পুজোর প্রসাদটা মুসলমানদের এই জন্য খেতে নেই, সেখানে গোবর আর মুতের ছিটে দেওয়া হয়। তো আমার আব্বাজি বললে, ভাইজান আপনি বসবেন। আব্বার বয়সী লোক, বলে কেন? বলে আপনি একবার বসুন। আব্বাজান খুতবা পড়েননি, তাকে বলল যে আপনি বললেন মুসলমান দিকে যে মুতের ছিটে লাগার কারণে, মুত আর গোবরের ছিটে দেওয়ার কারণে এই প্রসাদ মুসলিমদের খাওয়া যায় না, তাইলে তলার মালগুলো যেগুলোই লাগে না ওপরগুলো ফেলে দিয়ে তলারটা তো খাওয়া যাবে। তিনি কিন্তু স্থির হয়ে গেলেন। আমার আব্বাজি বললেন, শুনেন, এইটা কোনো ফ্যাক্ট নয়, মুত আর গোবরটা মারাত্মক ফ্যাক্ট যেটা হচ্ছে, সেটা হচ্ছে আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গ করার কারণে হারাম। আল্লাহ ব্যতীত ঠাকুরের নামে উৎসর্গ করার জন্য হারাম, আল্লাহ ব্যতীত কবরের নামে উৎসর্গ করার জন্য হারাম। এইগুলো থেকে আমরা সবাই বাঁচবো, জোরে বলুন ইনশাআল্লাহ। মুসলমান তো এটাই বাঁচতে পারছেন না। খিচুড়ি হচ্ছে ওরস, আপনি চলে গেলেন খিচুড়ি খেতে, আমি তো খিচুড়ি খাবো, ওইটাই আজকে শুনেলেন। আমরা নিজেদের ধ্বংস নিজেরা ডেকে এনেছি, অন্য কেউ নয়। আমার আব্বাজি 55 বছর জলসা করছেন, আমার ভাই জানেন 55 বছর। গোলাম আহমদ মুর্তজা সাহেব নিজের জিন্দেগিতে 60 বছর জলসা করেছেন, 60 ইয়ার্স। তিনি দুনিয়া ছেড়ে চলে গেলেন, আল্লাহ জান্নাতি করুক, বলুন আমিন। তিনি সমাজের কতটা খিদমত করেছে আমরা আলেমরা এখন বুঝতে পারছি। একদিন আব্বাজি গল্প শোনাচ্ছিলেন যে আরে তোরা বাচ্চা ছেলে, আজকে আমরা ময়দান তৈরি করেছি, সেই ময়দানেই তোরা বক্তব্য দিচ্ছিস, বাস্তব কথা। মেদিনীপুরে একটা জঙ্গলসা বলে জায়গা আছে, বেরিয়ে জেনারেটর ভেঙে দিয়েছে কারা? লাড্ডু পীরের লোকরা। জলসা করতে দিবে না, বলছে আমি আর গোলাম আহমদ মুর্তজা সাহেব 15 কিলোমিটার মাঠে মাঠে হেঁটে রেল স্টেশনে গেছি, 15 কিলোমিটার পায়ে হেঁটেছে রাতে, জলসা করতে লুকিয়ে পালিয়েছে। আজকে সেই জলসাগুলো জায়গাগুলো আমি গিয়ে ওই ডঙ্গলসাই 3 বার জলসা করেছি। এত ভালো মানুষটা, এত ভদ্রলোক, সব একটা বয়স্ক লোক, একদম বয়স মানে 90 বছর বয়স হবে। সে আমাকে দেখে বলছে, শওকত সাহেবের ছেলে তুমি? আমি বললাম হ্যাঁ। বললে বাবা আল্লাহ আমাকে হিদায়াত দিয়েছে, আমি 1 কাল লাগিয়েছি, চেল্লা দিয়ে এসেছি। তোমার আব্বা যখন এসছিল আর মুর্তজা সাহেব, আমি আগে জেনারেটরে বাড়ি মেরেছিলাম। সেই লোককে আল্লাহ হিদায়াত দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে ওই জায়গা থেকে ফিরে এসেছি। সেই জায়গা আমি, আমার আব্বাজি সারা জিন্দগি ভর জলসা করলেন, সারা জিন্দগিটা কাটিয়ে দিলেন, জীবনটা কাটিয়ে দিলেন গোলাম আহমদ মুর্তজা সাহেব। আজও পর্যন্ত আপনি শিরকটাকে বুঝতে পারলেন না, আপনি কবরটাকে বুঝতে পারলেন না, এটা ঢিপিটা হারাম। আপনি বাজারটা বুঝতে পারলেন না। মক্কা থেকে মদিনা হাজী সাহেব বসে আছে, 470 কিলোমিটার রাস্তা, একটা মাজার নেই। আর আমার বাড়ি থেকে বেলডাঙ্গা 150 কিলোমিটার রাস্তা, 150,000-এর বেশি মাজার। তারা দিন বুঝেনি। আমি এক্ষুনি শুনালাম ওহুদের প্রান্তরে 70 জন সাহাবী শুয়ে আছে, একটা মাজার নেই, কবর। আমি নিচে দারুল উলুম দেওবন্দে গেছি, একটা আলেমের মাজার নাই, সব প্লেন কবর।
কাসেম সাহেব নানদবী রহমতুল্লাহ আলাইহি পেলেন কবর, পেলেন যতগুলো বড় বড় আলিমের দিন শুয়ে আছেন পেলেন কবর। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আমাদের দেশের এদিকে বুঝিয়েছে হুজুরকে ডেকে জিয়ারত করাবি। কবরের জিয়ারত কে করবে? সকালবেলায় মসজিদের দরজায় দাঁড়িয়ে আছে, বাপ মরে গেছে, মসজিদের দরজায় দাঁড়িয়ে আছে, কি ব্যাপার? হুজুর আমার বাপের কবর জিয়ারত করতে হবে। হুজুরকে নিয়ে যাবে। হুজুর 3 দিন কবর জিয়ারত করেছে। 4 দিনের বেলায় হুজুরকে বলছে, হুজুর লুঙ্গিটা কি কালারের লুগো? বলে সাদা লিবে একটু, আর দেখবে ইসমাইল হলে লিবে। আর গেঞ্জি বললে লাক্স কোজি কোম্পানির গেঞ্জি লিবি। ওই কবর জিয়ারত করা ইমামকে ভাড়া করতে হচ্ছে কেন? আর সব থেকে ভাগ্যবান বাবা তারা যারা মৃত্যুর আগে একটা নেক সন্তান রেখে গেল, যে বাপ মরে যাওয়ার পরে বাপের কবরটা জিয়ারত করবে, কোনো মলবি ভাড়া করতে হবে না। আপনি ভেবে দেখুন, আপনি মারা গেছেন, আপনার সন্তান যদি কবর জিয়ারত করতে যায়, সেই ছেলে বাপের জন্য যখন কাঁদবে, আল্লাহ আমার বাপ শুয়ে আছে এই কবরে, আমার বাপের কবরটাকে সুখময় বানিয়ে দাও, আমার বাপ যদি কোনো অন্যায় করে থাকে আল্লাহ ক্ষমা করে দাও। রিওয়ায়েতে আছে, হাদিসে, চোখের পানিটা গালে গড়ানোর আগে আল্লাহর বারগাহে কবুল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ আপনি একটা নেক সন্তান তৈরি করে যেতে পারলেন না, যে আপনার জন্য নামাজের পাটিতে কাঁদবে, যে আপনার জন্য কোরআন পড়ে দোয়া করবে, যে আপনার জানাজার নামাজটা পড়াতে পারবে, এরকম সন্তান আপনি তৈরি করতে পারলেন। আপনি কত দুর্ভাগ্যবান। আপনার ছেলে ডাক্তার হয়েছে, তা কি হয়েছে? তাকে এতটা ইলম দেন, সে যেন মুখে দাড়ি রাখে, 5 ওয়াক্তের নামাজি হয়, আর বাপ মরে গেলে বাপের জানাজাটা যেন পড়াতে পারে। ইমাম সাহেবকে বলবে, ভাই হক তো আপনি ইমাম আপনারই, কিন্তু আমার মনের ইচ্ছা, আমি সবই জানি, আমাকে একটু আমার বাপের জানাজাটা পড়াতে দেন। কথাটা বুঝতে পারেন? কত ভাগ্য ভালো সেই বাপে। আমার ভাই, আপনাদিকে অনুরোধ করে বলছি, সবাই শিরিক থেকে বাঁচবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। একবার জীবনে চুরি করে ফেলেছেন, আল্লাহর কাছে ক্ষমা হয়ে যাবে ক্ষমা চাইলে। আপনার দ্বারা জিনা হয়ে গেছে, আল্লাহর কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাইবেন, আল্লাহ ক্ষমা করে দিবে। কিন্তু কেউ যদি জেনে বুঝে জিদ করে শিরক করে, শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। ইন্না শিরকা লা যুলমুন আযীম। আমি আল্লাহ ইচ্ছা করলে সব পাপ ক্ষমা করে দেব। কেউ যদি জেনে বুঝে শিরক করে, সেই গুনার ক্ষমা হবে না। আল্লাহর যে আসন, আল্লাহর যে শক্তি, সেই শক্তি আর কারুর আছে? আপনি ভেবে দেখুন, যদি কবরে চাদর চড়ানো জায়েজ হতো, আল্লাহর রাসূলের কবরটা আসমান পর্যন্ত হিরেমতি মুক্ত চাদরে ঢেকে যেত, ঠিক? রাসূলের কবরে জায়েজ নেই, পৃথিবীর আর কোন মৌলবি মুল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হবে না। আল্লাহর নবীর কবরে সিজদা নেই, পৃথিবীর আর কোন মৌলবি মুল্লা পীর ফকিরের কবরে সিজদা চলবে না। আল্লাহর রাসূলের কবরে ভালো মন্দ চাইতে পাবে না, পৃথিবীর আর কোন মৌলবি মুল্লা পীর ফকিরের কবরে তুমি ভালো মন্দ চাইতে পাবে না। এইটাই হচ্ছে দুঃখ। অথচ আপনি মুর্শিদাবাদের মেয়ে পায়ে হেঁটে যাচ্ছে, কোথায় গো খালা? কোথা চললে? বাবা পাথর চাবড়ি চললো। কেন গো? বললে হুজুর বলেছে পায়ে হেঁটে গেলে হজের নেকি পাবেন। তোর হুজুরও মার খাবে, আর তুই তো খাবিই খাবি। নাউজুবিল্লাহ। উত্তরপ্রদেশের বক্তা বায়ান করছে, আমার কাছে আছে বায়ানটা। মেদিনীপুরে কিছুদিন আগে ওই ভণ্ড এসেছিল, লোকের সামনে বলছে, अरे भाई बड़ा पीर अब्दुल कादिर जिलानी वो थे, उनका मर्तबा ये था कि बड़ा पीर कभी काबा घर तवाफ करने नहीं जाते थे, बल्कि काबा उनके घर पे आता था तवाफ करने। जोरे बोलुन नाउजुबिल्लाह। এটা বড় পীরের নামে তহমত। ঘটনা আপনারা শুনেছেন এই আমাদের দেশে। আমি হুগলি ডিস্ট্রিক্টে জলসা করছি, আমার থেকে বয়সে ছোট একটা বক্তা এসছে, কি বুঝলেন, ও হচ্ছে মোবাইলে পাস করা মৌলবি। কোথায় বললাম? মোবাইলে। এবং গলা ভালো লেগেছে। আমাদের দেশের ছেলে মেয়েরা কি দেখে? গলা। হুজুর যদি সুর করে বক্তব্য দেয়, বাবাজিরা মায়েরা বোনেরা আমার বাবাজিরা। এই বাংলাদেশে একজনকে দেখছিলাম জোকারের মতো টুপি পরে বলছে
আস্ত পাগল গরু গাধা। আচ্ছা, আমাদের দেশে বড় বড় আকাবির, আমার আব্বা যদি আসেন তো আপনাদিকে বলবেন, বুজুর্গ আলেম ভাই সবাই আমার সঙ্গে একবার সবাই বলুন তো লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই বলুন। কই কেউ লাম মেরে স্টেজে এলো না তো? এলো? কিন্তু বাংলাদেশের সিস্টেম আলাদা। হুজুর যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, মাল একদম স্টেজের উপরে। দেখেন বাংলাদেশে একজনের দেখছি আন্ডার প্যান্ট বেরিয়ে গেছে হুজুরের ঘাড়ে। শালা এরকম জিকির আমাদের দেশে নাই, আছে কিন্তু বাংলাদেশে পাবেন। এত ডিজাইন কোন দেশে নাই যতটা বাংলাদেশে আছে, এত ডিজাইন। আবার এক হারামখোরকে দেখলাম শালা এই জিকির হয়, আশ্চর্য জিকির। আমাকে মাঝে মাঝে ভয় লাগে, কি বলেন আল্লাহ, এই জিকিরটা হাদিসে কোরআনে কোথাও দেখি নাই, কিন্তু বাংলাদেশে আছে। এরা সব বাউল বুষ্টম। আমার ভাই গল্প গুজব করে এই হুগলিতে, আমি মসজিদে শুয়ে আছি, যেমন ছিলাম আমাকে ডেকে নিয়ে এলো, আমি তখন প্রস্রাব করে মুখ হাত ধুয়ে যাচ্ছি, এই মাত্র স্টেজে রাস্তায় হেঁটে যাচ্ছি, স্টেজ একটু দূরে, তো ওই ছেলেটা বায়ান করছে, দুটো বায়ান করেছে, দুটোই হচ্ছে কোরআন বিরোধী এবং আল্লাহ বিরোধী, রসুল বিরোধী, আল্লাহ বিরোধী। কেউ যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলে সে মুসলমান থাকবে না, কাফের হবে, কাফের হয়ে যাবে। শুনেলেন কি আল্লাহর বিরুদ্ধে? যে কথাটা আল্লাহ কোরআনে নিজের জন্য প্রযোজ্য করেছেন, কোন নবী পয়গম্বরের জন্য করেননি, কথাটা বলে। আচ্ছা, এই লোক কোনদিন মুমিন হতে পারে? আল্লাহ তাআলা যেটা নিজের জন্য করেছে কেউ যদি কারোর উপরে ফিট করে, কথাটা শুনেলেন কি বলছে? আমার বাবাজিরা, মায়েরা, বোনেরা, আর যদি সুর করে বলে, মেয়েরা বলে কি গলালো, বলে বুঝলি কিলো, বুঝে নাই কিচ্ছু, খালি হুজুরের গলাটা ভালো এটা বুঝতে পেরেছে। আর আমাদের দেশে তো সুরে জলসা শেষ, সুর করে সুরেতে জলসা শেষ, বুঝলি কি, হুজুর বুঝিনি কিছু, হুজুরের খালি গলাটা ভালো ছিল। কি বায়ান করছে আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, মায়েরা, বোনেরা, বড় পীর আব্দুল কাদের জিলানী এত বড় পীর ছিলেন, এত বড় পীর ছিলেন, এত বড় পীর ছিলেন, গোটা পৃথিবীর যতগুলো সমুদ্র আছে, নদী আছে, যত পানি আছে আমার বাবাজিরা, সব পানিগুলো যদি কালি করে দেওয়া হয়, আর গাছগুলো যদি কলম করে দেওয়া হয়, আর পৃথিবীর মানুষ যদি বড় পীরের প্রশংসা লিখতে শুরু করে, আমার বাবাজিরা সমস্ত পানি শেষ হবে, কিন্তু বড় পীরের প্রশংসা লিখে শেষ করতে পারবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। এটা কোরআন বিরোধী কিনা আমি প্রমাণ দিচ্ছি, আমাকে গাল দিবার আগে কোরআনটা শুনবেন। সূরা কাহাফ, কোন সূরা বললাম? সূরা কাহাফ, একবারই শেষ আয়াতের আগের আয়াত, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, গোটা পৃথিবীর যতগুলো সমুদ্র আছে সব পানিগুলো যদি কালি করে দিই, আর পৃথিবীর মানুষ যদি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে, পানিগুলো সব শেষ হবে, আবার আমি অতটাই পানি দেব, অতটাই কালি দেব, সেই পানিগুলো শেষ হবে, কিন্তু কিয়ামত পর্যন্ত আমার আল্লাহর প্রশংসা লেখে শেষ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এটা কার জন্য বললেন? নবীর জন্য নয়, শুধুমাত্র আল্লাহ নিজের জন্য প্রযোজ্য করলেন, আল্লাহ নিজের প্রশংসা করলেন। বাকি পৃথিবীর কোন ব্যক্তি নিজের প্রশংসা করার যোগ্যতা রাখে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন রাখে। এই মূর্খ বক্তা, গাঁজাখোর বক্তা, সিন্নিখোর বক্তা, গুটকাখোর বক্তা, জিলাপিখোর বক্তা, ওই জায়গাটা, ওই কোরআনের আয়াতটা বড় পীরের নামে ফিট করছে। আজকে যদি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি জীবিত থাকতো, এই হারামখোর গুলোকে কাফের ফতোয়া দিত। আরো ঘটনা শুনেলেন বাবাজি নাম,
একজন ব্যক্তি বিয়ে করেছেন, বিয়েটা কাকে করেছেন? একজন হাফিজে কোরআনকে। এই আয়েশা সিদ্দিকায় হাফিজে কোরআন তৈরি হয় না, হয় না? মেয়েরা হয়। কত মেয়ে পড়াশোনা করছে। কি বলছে? একজন হাফিজে কোরআনকে সাধারণ লোক বিবাহ করল। যখন বাসর রাতে গেছে, তখন তার স্ত্রী বললেন, তুমি আমাকে কেমন করে স্পর্শ করবে, যেহেতু আমি হাফিজে কোরআন, আমার মধ্যে কোরআন আছে, তুমি আমার উপরে কি করে চাপবে? এখন মায়েরা শুনছে, নাহলে ও হারাম করে আমি উত্তর দিতাম। কথাটা বলে, আমাদের মধ্যে ইলিম আছে না নাই? কথা বলে না? আমিও হাফিজে কোরআন, আমার বিবি কিন্তু সাধারণ মেয়ে, হাফিজে কোরআন নয়, তো তাকে আমি বুকে চাপিয়ে আদর করতে পাবো না? তাহলে কি করে চাপবে? সে হাফিজুল হয় তো। ই হারামখোর বলছে হাফিজে কোরআন নয় বলে, বউ বলছে তুমি আমার উপরে চাপতে পাবে না। এই হারামখোর গুটকাখোর দিকে মারার লোক না। কি করতে হবে তাহলে? বললেন এই ব্যক্তি বড় পীরের কাছে গেলেন, আর বড় পীরকে বললেন, বাবা আমি তো হাফিজে কোরআন নই, আমার বউ হচ্ছে হাফিজে কোরআন, তাই আমি আমার বউয়ের উপরে কি করে চাপবো? তাই আমি হাফিজে কোরআন কি করে হব? বড় পীর বললে, বাবা চিন্তা নেই, ফজরের নামাজটা তুমি আমার পেছনে পড়বে। সেই ব্যক্তি ফজরের নামাজ পড়েছেন, বড় পীরের ডান দিকে বসেছিলেন, ডান দিকে বড় পীর নামাজ পড়িয়ে সালাম ফিরেছেন, আবার বাঁ দিকে ফিরেছেন। বলছে ডান দিকে যারা ছিল তারা সবাই হাফেজ হয়ে গেছে, ওই মাল কটাও হাফেজ হয়ে গেছে, যা বুঝে করকা। পেলি কোথায়? আমি বললাম ঘটনা পেলে কোথায়? হুজুর শুনেছি। আমি বললাম তুই শোনা মৌলবি, পড়া মৌলবি নয়। কিতাব পড়া মৌলবি হলে এই ধরনের গুটকা করেই। একটা চাল আদায়কারী আছে আপনাদের মুর্শিদাবাদে, তার নামটা কি? চুচকোপাড়া তাহের না কি নাম? চাল আদায় করতো, দিয়ে এখন বক্তা হয়েছে। তাহের রিজভি বলে না গুনাহ হবে। এই যতগুলো আছে না জিলাপি খোর, এই ঘটনাগুলো বলছে ও মুসলিমরা হাসছে আমাদের উপরে, টোল করছে। যে আশ্চর্যের বিষয়, একটা বাচ্চা 1 বছর লাগে, 6 মাস লাগে কোরআনে হাফেজ হতে। ভেবে দেখুন। আচ্ছা বলুন, রসুলের মর্যাদা বেশি না এর বড় পীরের মর্যাদা বেশি? তাড়াতাড়ি বলুন। রসুলের মর্যাদা বেশি। গোটা পৃথিবীর মৌলবীকে আমি চ্যালেঞ্জ দিলাম, ভারতবর্ষের আলেম দিকে, এই গুটকাখোরের মৌলবী হোক, আহলে হাদিস হোক, আর দেওবন্দি মৌলবী হোক, আর ফুরফুরার মৌলবী হোক, একটা যদি আমাকে হাদিস বার করে দেখাতে পারে, একটা যায়িফ হাদিস দেখাতে পারে যে রসুলের পেছনে অমুক সাহাবীরা নামাজ পড়েছেন, সালাম ফিরা মাত্র তারা হাফেজ হয়ে গেছে, একটাও নাই। অথচ এই গুটকাখোরকে বুঝাবে কে? গল্প দিয়ে ভরে দিয়েছে। এটা বড় পীরের নামে তহমত, মিথ্যা বানানো গল্প। আর ইসলাম টিকে আছে সত্যর উপরে, ঠিক কিনা কথা বলে? শুধু এই গল্প নয়, বাবাজি নাম বড় পীর আব্দুল কাদের জিলানী খানা খেতে বসেছেন, দেশি মুরগি দিয়ে ভাত খাচ্ছেন। বাবাজিরা আজকে আমাদেরকে কি দিয়ে ভাত দিল? দেশি মুরগি। বড় পীর খাচ্ছেন, হাড্ডিগুলো একদিকে রাখছেন। তেনার মুরিদ বললে, বাবা আপনি যে হাড্ডিগুলো খেয়ে রাখছেন এটা কিসের জন্য? বড় পীর বললে, বাবা চিন্তা করো না, আমি যে হাড্ডিগুলো খাচ্ছি, এই মুরগির মাংসের হাড্ডিগুলো রাখছি, আমি বড় পীর খাবার পরে এই মুরগিটাকে পুনরায় আবার জীবিত করার ক্ষমতা আমি বড় পীর রাখি। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই বক্তব্য চলছে, আর হাসছে অমুসলিম ভাইরা, টোল করছে যে ইসলামটা গল্পে ভরা, অথচ এটা ইসলামই নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এরকম ঘটনা ঘটেনি যে নবীজি দুম্বা মাংস খেয়েছেন, দুম্বা জীবিত হয়ে গেছে। নবীজি বকরি খেয়েছেন, বকরি জিন্দা করে দিয়েছেন। একটাও দলিল নেই হাদিসে, অথচ হারামখোর বড় পীরের নামে তহমত লাগাচ্ছে। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, পৃথিবীর যতগুলো গুটকাখোর আর জিলাপি হুজুর আছে, একটা যদি খাজা বাবার প্রমাণ নিয়ে আসতে পারে যে খাজা মঈনুদ্দিন চিশতি বলেছেন আমি মরে যাওয়ার পরে ভারতের মানুষরা শোনো, আমার কবরে সিজদা দেবে, আমার কবরে চাদর চড়াবে, আমার কবরে চিন্নি দেবে, আমার কবরে মুরগি নিয়ে এসে মান্নত করবে, একটা যদি লেখা খাজা বাবার দেখাতে পারে, আমি জীবনে আর সমাজের বুকে মুখ দেখাবো না, বক্তব্য দেবো না, আমি মাদ্রাসায় ক্লাস করব। এটা আমার চ্যালেঞ্জ।
কিন্তু আমি বলে যাচ্ছি বেলডাঙ্গার মানুষ, নিজেরা শিরক থেকে বাঁচুন। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। নিজেরা শিরক থেকে বাঁচুন। আমার ভাই কি প্রশ্ন আছে? ভণ্ড পীর সাদিকুর রহমান বলেছে মিজানুর রহমান আজহারীর যে গলা কেটে আনতে পারবে তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। এই বিষয়ে আপনি কিছু বলুন। তো তার সাহস থাকলে কাটবে। এরা তো আমাকেও খুঁজে মারার লেগে, আমি কি করব? পেলে মারবে আর না হলে মার খাবে। আজহারী বলেছে যে স্বাধীনতার পর থেকে আমরা কিছু পাইনি, একদল খেয়েছে আর একদল খাওয়ার জন্য রেডি হচ্ছে। উত্তাল বাংলাদেশ এই নিয়ে কিছু বলেন। যা বলেছে ঠিক বলেছে। শুনেলেন, 1 টাকা যদি কেউ রাজত্বের পয়সা অন্যায় ভাবে কওমের পয়সা খায়, আল্লাহর কাছে হিসেব লাগবে। আমাদের দেশের লোক মনে করে নেতা হওয়া খুব সহজ, আমি জিতে গেলাম, আমি নেতা হয়ে গেছি, আমি আমার মন মর্জি মতো চালাবো। শুনেলেন, বেশিরভাগ নেতা এই যুগে জাহান্নামে যাবে খালি অন্যায় ভাবে মালকে আত্মসাৎ করার কারণে। এটা মাথায় রাখবেন। আজকে কষ্টটা বলে দিই। বেলডাঙ্গা বাজারে একটা ছেলে পকেট থেকে 10 টাকা চুরি করেছে, তাকে গাছে বেঁধে পিটালো। বলে কেন? বলে এই বাচ্চাটা চুরি করেছে। তাকে বেঁধে হাঁটেতে পিটাচ্ছে, এই বাচ্চাটা চুরি করেছে, চোর। অথচ যারা কমের লাখ লাখ টাকা মেরে নিচ্ছে তাদেরকে স্টেজে নিয়ে এসে আপনি গলায় মালা পরিয়ে বলছেন এটা সমাজসেবী। আমি বললি খারাপ বলবি, বড় কষ্ট লাগে। সব থেকে দুঃখ, এই মুর্শিদাবাদ মালদা জেলায় দিনাজপুরে স্টেজে আলেমরা বক্তব্য দিচ্ছে, নেতাদিকে ডেকে নিয়ে এসে বক্তাকে বলছে আপনি চুপ করুন, উনি দুটো কথা বলবে। এটা কিয়ামতের আলামত। রাসূলের হাদিসে আছে যখন আলেমদিকে বেইজ্জতি করা হবে তখন জেনে রেখে দিবে ইলমের থেকে আগে বড় বড় আলেমদিকে আল্লাহ তুলে নেবেন। মূর্খরা দেশ চালাবে আর শিক্ষিতরা বসে থাকবে। আলেমদিকে স্টেজে বেইজ্জতি করানো হবে। একটা আলেম বক্তব্য দিচ্ছে, একটা বক্তা বক্তব্য দিচ্ছে একটা ইসলামিক স্টেজে, আর একটা নেতাকে নিয়ে এসে মদ খায় না, গাঁজা খায় না, জিনা করে, আল্লাহ ছাড়া কেউ জানে না, নিয়ে এসে বলছে ইয়াসিন সাহেব আপনি 10 মিনিট দাঁড়িয়ে যান, ও হারাম করে বক্তব্য দিন। আমি তো নিয়ত করেছি যেদিন আমার সাথে ঘটবে আমাকে তো লাস্টেই চাপায়, সেই দিনে স্টেজ থেকে নেমে গাড়িটা চেপে ঘর চলে যাবো। কারণ বাপের হিম্মত হবে না, আমার গাড়ি যদি ভেঙে আগুন লাগিয়ে দেয় তাও আর জলসাই চাপবো না, আমাকে মার্ডার করে দিলেও চাপবো না। বড় কষ্ট লাগে। আপনি চলুন আমাদের বর্ধমান জেলায়, স্টেজ তো দূরের কথা, জলসার পোস্টারে একটা নেতার নাম দেখতে পাবেন, খালি আমি মুর্শিদাবাদে দেখতে পাই। ওদের নাম কেন দিবেন? এই মাদ্রাসা শুধু একটা নেতার জন্য চলছে? এই দিন, এই মসজিদ আল্লাহর ঘর, কারুর পয়সার উপরে নির্ভর করে চলে না, আল্লাহ দ্বারা চলে। আল্লাহ যার দিলকে দিবে সে মসজিদে মাদ্রাসায় পয়সা দিবে, ঠিক কিনা? আল্লাহ দিন আল্লাহ চালাচ্ছে। আর আপনি ভরসা রেখেছেন একটা নেতা আমাকে 50,000 দিবে, সে জিনা করুক আর যাই করুন, একটা আলেমকে বেইজ্জতি করে বস করিয়ে তাকে দিয়ে বয়ান করাচ্ছে। এর থেকে দুঃখ আর কি আছে? ওই জন্য দুঃখের সঙ্গে বলছি এসব কাজগুলো করবেন না। 2025 সালে 25শে জানুয়ারি সমস্ত গ্রহগুলো এক গতিতে এক সারিতে হবে বলছে বিজ্ঞানীরা। এই ব্যাপারে আপনি কিছু বলুন। কোন সালে? 25 সালে 25শে জানুয়ারি 25 কেজি গাঁজা খেয়ে বলেছে। 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করে। কিছু বলে থাকুন এই ব্যাপারে। আমি তো বলেছি বেঈমান কাফের ইহুদিদের একটা মারাত্মক ঠান্ডা মাথায় চাল, মুসলিম দিকে জিনায় লিপ্ত কর। 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস নয়, বেশ্যা দিবস, দেহ ব্যবসা দিবস। তারা নাম রেখেছে ভ্যালেন্টাইন ডে। 14ই ফেব্রুয়ারি কাজ হচ্ছে জিনা করা। তারা নাম রেখেছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম রেখেছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম রেখেছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করে। এগুলো ঠান্ডা মাথায় জিনা করাচ্ছে। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের আলামত গুলোর মধ্যে মারাত্মক আলামত, যখন রাস্তাঘাটে কুকুরের মতো জিনা হবে জানবে যে কিয়ামতের আলামত এসে গেছে, কিয়ামত কাছে চলে এসেছে। এয়ারপোর্টে যাচ্ছে, কাকে ছাড়তে? গার্লফ্রেন্ডকে। কি বুঝলেন? গার্লফ্রেন্ড কোথায় যাবে? মুম্বাই যাবে। এয়ারপোর্টে ছাড়তে এসছে, কি বুঝলেন? টেস্কি থেকে নেমে চলে যাবে। তুমি চলে যাচ্ছ, হ্যালো,
কিস খাচ্ছে মুখে হারাম করে, এটা তো জিনা, স্পষ্ট জিনা। আমাদের দেশে দুঃখ কি লাগে জানেন? মুসলিমদের মেয়ে বোরকা পরে হিজাব পরে স্কুলে গেলে তাকে কোর্টে কেস লড়তে হয়, আর যারা ন্যাংটো বাজারে এয়ারপোর্টে আর দিল্লিতে বোম্বাইয়ে ঘুরে বেড়াচ্ছে যে আর্টিস্টরা, তাদেরকে বলা হয় নাইস, বিউটিফুল, বিউটিফুল লুক। আর আমাদের ছেলেরা তো ওইগুলোই ভালোবাসে। ঘরে এসে বউকে বলছে তোকে না খেপির মতো লাগে, আর মোবাইল খুলে দেখাচ্ছে দেখ হিমা মালিনী এখন বয়স হয়ে গেছে, তাকে কিরকম লাগছে দেখ, তোকে এরকম লাগে কেন? আরে হারামখোর, তোর বউটাকে একবার বহরমপুরে নিয়ে যা, পার্লারে একবার মেকআপ করা, হিমা মালিনীর থেকেও মাধুরীর থেকেও ভালো লাগবে। হিমা মালিনীর বয়স হচ্ছে কত, 70 না কত, 74, কিন্তু তাকে আপনি ফিল্মে দেখবেন মনে হচ্ছে জানো 45 বছর বয়স। কি ওটার নাম? মেকআপ। শাহরুখ খানের বয়স কত? 59, বুড়ো হয়ে গেছে, কিন্তু মেকআপে মনে হচ্ছে 14, 20 বছর, 25 বছরের যুবক। ঠিক কিনা? শুনেলেন রাসূলের হাদিস, যারা মুখেতে দাড়ি রাখবে এটা মরদের আত্মপ্রকাশ পাবে, পুরুষত্বের। আপনি যারা দাড়ি চাচ্ছে তাদের গালে একজনে হাত লাগান, যারা দাড়ি চাচ্ছে, কি বুঝলেন, মনে হচ্ছে যেন গন্ডারের চামড়া। আর আমাদেরটা হাত লাগিয়ে দেখেন, জীবনে হাত লাগাই, দেখুন ক্রিমও ব্যবহার করি না, কিচ্ছু করি না, কি মনে হচ্ছে? হাত দিয়ে দেখুন না, কোনো অসুবিধা না। আমার ভাই, তোমার বিবিকে সাজালে ওর থেকে সুন্দর লাগবে। তুমি যে নারীটাকে দেখছো, আপনি তার কাছ থেকে নজর ফিরিয়ে এলেন। মুসলিমদিকে অনুরোধ করছি, আপনার বিবি বাইরে গেলে তাকে বলো ঢাকা দিয়ে যাও শরীর। আপনি আপনার হুকুম করুন, সে যদি পালন না করে বিপদে পড়বে। আর কি আছে? ভারত বাংলাদেশ সীমান্তে বিটিএস জওয়ান ও কৃষকদের, বিজেপি জওয়ান ও কৃষকদের সংঘর্ষ হচ্ছে, এ ব্যাপারে কিছু আপনি বলুন। আমি জানি না কি হয়েছে, আমি দেখবো তারপরে বলবো। আমার লাস্ট বক্তব্য হচ্ছে, আপনারা অনেক দিয়েছেন, এরপরে আমি বলবো কোরআনে পারা কটা আছে বাবা? 30টা। যারা ভালোবাসেন আমি বলবো 30 জন ব্যক্তি 1000 করে টাকা আমার হাতে কে দিবেন নগদ, যদি না থাকে ফোন পেতে দিবেন। 30 জন ব্যক্তি এই মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য। 30টা, তাড়াতাড়ি উঠুন। 1000 করে বলেছি, 30টা মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য। 30 জন ভাই তাড়াতাড়ি নিয়ে আসুন, আমার পরে বক্তা আছে, এক্ষুনি আসবেন। 30 জন ভাই আমি আপনাদের কাছে চাইছি, কেউ উঠে যাবেন না, কেউ উঠে যাবেন না। 30 জন ভাই 1000 করে দেন। মায়েদের মধ্যে যদি কেউ থাকে, 1000 করে টাকা চেয়েছি মাত্র আমি, 1000। তাড়াতাড়ি বলে, মাত্র 1000 নিয়ে এসো। মাশাআল্লাহ। কি নাম বাবু? বে নামে, এই দেখুন 1000 টাকা নম্বর 1 চলে এসেছে। একটু তাড়াতাড়ি করি ভাই, আমি 30 জন। মাশাআল্লাহ, এই দেখেন আল্লাহ, একটা, দুটো, তিনটে, তিনটে একে 4টা চলে এসেছে। মাশাআল্লাহ। বে নামে 5টা, মাশাআল্লাহ 6টা ভাই তাড়াতাড়ি। এই দেখেন 7টা, আমি 30টা চেয়েছি। মাশাআল্লাহ 8টা। আমার ভাই কে আছেন তাড়াতাড়ি? 30টা চেয়েছি, এখনো 22টা বাকি আছে। 8টা হয়েছে, যদি পয়সা না থাকে ফোন পেতে দেন ভাই। 8টা আমি চেয়েছি, 30টা চেয়েছি, 8টা হয়েছে। তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি। যদি কেউ 2000 দেন, 5000 দেন, যদি কেউ 10,000 দিতে চান তাও হবে। আমি খালি 30টা চেয়েছি। মাশাআল্লাহ। কইদা এই দেখেন স্ক্যানার আমার হাতেই আছে, এসে মেরে যান তো মোবাইলে কার কার টাকা আছে। কেউ নেই? শুনেলেন হাদিসে আছে জাকিরা, গচ্ছিত সম্পদ। মানুষ কিয়ামতের দিনে কাঁদবে। পৃথিবীতে সব থেকে দামি জায়গা দুটো জায়গা, এক হচ্ছে আল্লাহর ঘর। মাশাআল্লাহ, ভালো আছেন? আল্লাহ আপনার শরীরকে সুস্থ রাখুক। এই দেখেন ইনি 1000 টাকা দিয়েছেন, 9টা হলো, 10টা হলো, আর 20টা লাগবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জাকিরা, গচ্ছিত সম্পদ। মানুষ কিয়ামতের দিনে কাঁদবে। পৃথিবীর নাম্বার 1 জায়গা সেটা হচ্ছে আল্লাহর ঘর, মসজিদ, যেখানে ইবাদত হয়। এই মসজিদ কমিটি নিজের জন্য নয়, আল্লাহর ঘরের জন্য চেয়েছে। কি নাম?
মাশাআল্লাহ দেখেন দুটো দিয়েছে 12টা, এই একটা 13টা। হ্যাঁ গো, ফোন পে কারুর নাই? ফোন পেতে টাকা ইনশাআল্লাহ দেখি এইখানে রাখলাম। ভাই কে আছেন? এই 30টা তাড়াতাড়ি বলো। আমি 30টা চেয়েছি, দুটো। মাশাআল্লাহ কটা হলো গো? 12টা, 15টা হলো। মাশাআল্লাহ আর 15টা লাগবে মাত্র। মায়েদের মধ্যে কে আছেন স্বামীর জন্য, সন্তানের জন্য? শুনেলেন, এই টাকাগুলো যারা দিচ্ছেন লগত নেকি আপনার জন্য রইল। যদি কেউ বাপ মায়ের নামে দেন, সন্তানের নামে দেন, এটা লগত। এখানে লিয়াই, ওই তো বোর্ড লাগানো আছে। আংটিগুলো তো দারুণ লাগাইছি রে, শাশুড়ি দিয়েছে। 17টা হলো। মাশাআল্লাহ ভাই কে আছেন? একটু 17টা হলো, আর মাত্র 13টা লাগবে। আর 13টা কে কে আছেন? 13টা কে কে আছেন তাড়াতাড়ি বলুন। চলে এসছে মোল্লা, চলে এসছে, বক্তব্য রাখবে আমার ভাই। আমি সময় বেশি নেব না, অল্প সময়ে জলসা শেষ হবে, কি বুঝলেন? আর উনি শেষ করার পরে আর একটা বক্তা রাখবো, ও সারা রাত চালাবে। ওটা আমার খুব কাছের মানুষ। কই সে? কই? ওই দেখেন, ও আবার আমার ছেলে। ও বলেছে আমার বেটা তো নাই, আল্লাহ তাআলা ওর হায়াতে বরকত দেখ, বলুন আমিন। মাশাআল্লাহ এই দেখেন 18টা হলো, আর মাত্র 12টা লাগবে। মাশাআল্লাহ এই দেখেন 19টা এলো। আরে তুমি এসো না এখানে, তবে তোমার মুখটা দেখে একটু মুলাকাত করব। ও অন্য কেউ দিবে, নিয়ে যাও, ওটা থাক। ভাই 20টা হলো, তাহলে আর 10টা লাগবে। আমি মায়েদের কাছ থেকে এখন একটাও পাই, স্বামীর জন্য, নিজের মায়ের জন্য, বাপের জন্য। আচ্ছা এখানে ভালো জামাই কেউ আছে যে শাশুড়ির নামে 5000 দিবে? দেখি শাশুড়ির নামে 5000 কে আছে? দেশি মুরগি তো খুব খেলে। এরপর দেখি। আর মাহাদিকে বলছি তোমরা দেখে নাও খালি কোন জামাইটা দিচ্ছে। বুঝতে পেরেছেন কেরম ফেরে ফেলাইছি? কে আছেন এরকম ভালো জামাই? দেখি একজন দেন শাশুড়ির নামে 5টা। দেখি ভালো জামাই কে আছেন? আরে দিয়েছেন তা কি হয়েছে, শাশুড়ির নামে কে দিবেন? দেখি এরকম ভালো জামাই একটা খুঁজি। বেলডাঙ্গায় নাই? আছে আমি জানি। জামাই একটু সাহস পাবে না কেন? আচ্ছা মায়ের নামে 2500, শাশুড়ির নামে 2500 দেন। এরপর ঠিক আছে, এরপর ঠিক আছে। দেখি কে আছে স্ক্যানারে 5000। মাশাআল্লাহ কটা হলো গো বাপ? 25টা। আর একটা 1000, 26টা। আর মাত্র 4টা লাগবে বাপ। 2000 মায়ের, 2000 শাশুড়ির। কে আছেন? 4000। আর কে আছেন? আবার দাও, দেখো এই দেখো জামাই বেরিয়ে গেছে। দাও, যে দিচ্ছ ভাই 4000 দিও, মায়ের নামে 2 আর শাশুড়ির নামে 2। দেখি এরকম কে আছেন তাড়াতাড়ি বলেন ভাই। মায়েদের কাছ থেকে এখনো এলো না একটাও, অনেক দূরে আছে। তো লোক পাঠা, ওখানে লোক আছে। আচ্ছা দেখি মা খাদিজার পাশে দাঁড়াবে এরকম মা কে আছে? একটা নাগমাছি খুলে দিয়ে পাঠান তো সোনার। দেখি এই আল্লাহর ঘরের জন্য আমি দোয়া করব, সেই মায়ের জন্য ফজরের পরে আমার মাদ্রাসাতে দোয়া করব যে আল্লাহ তুমি তাকে কিয়ামতের দিনে মা খাদিজার পাশে দাঁড় করাও। 1000, তাহলে 27 হলো, আর 3 পারা। কোথায় ফোনে মারছে? আচ্ছা 28টা হলো, আর মাত্র 2টো। কে কে আছেন? আর 2টো হলেই হয়ে যাবে। ওই একটা আসছে, কই গো? কার? তোমার বে নামে। মাশাআল্লাহ কটা হলো তাইলে? 29টা, 30টা। মায়েদের কাছে কে আছেন? তাড়াতাড়ি আসুন যে আছেন। কটা দিয়েছে দেখি?
আর একটা খালি আমি দেখবো এরকম আল্লাহ ওয়ালি মা কে আছেন, সোনার নাগমাচিটা খুলে দিবেন আল্লাহর ঘরের জন্য। আমি দোয়া করবো আল্লাহ যেন মা খাদিজার পাশে দাঁড় করায়। মায়েদের কাছে কে আছেন? কোন আল্লাহর বান্দি আছেন? একজন ভাই তাড়াতাড়ি আসি ইনশাআল্লাহ। একজন। আপনারা জানেন না এই মসজিদ আল্লাহর ঘর কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। যারা স্বপ্ন দেখছে ভারতে, কি বুঝলেন, সেদিনে বিদেশ থেকে একজন লিখেছে, কি দিয়েছে গো, না কাঁসার থালা, রবিউল আলম 1000 টাকা, হারুন নানির ছেলে সাইদুলের নামে একটি থাল। আল্লাহ ওই বাচ্চার হায়াত দারাজ করুক, বলুন আমিন। মারা গেছে, আল্লাহ জান্নাতি করুক। কত বয়স ছিল গো বাচ্চা? 30-32। এই দেখুন এই থালটা তার নামে দিয়েছে, হয়তো তারই উপহার ছিল। আল্লাহ এটার বদলে তাকে জান্নাত দান করুক, বলুন আমিন। আচ্ছা এরকম কোন আল্লাহর বান্দা আছেন মসজিদের মহব্বতে মাশাআল্লাহ সভাপতি সাহেব 1000 টাকা দিয়ে থালটা কিনলো, মাশাআল্লাহ দিয়ে দেন সভাপতি সাহেবকে। আল্লাহ তাআলা আমার সভাপতি সাহেবের হায়াতে বরকত দাও। রিসান শেখের মা তার মানসিক সুস্থতার জন্য দোয়া চেয়েছে, 500 টাকা দিয়েছে। আল্লাহ যে ওষুধ খেলে সুস্থতা হবে, সুস্থতা পাবে, আল্লাহ তুমি সেই ওষুধের কাছে পৌঁছে দাও। আল্লাহ হায়াতে বরকত দাও, রুজি রোজগারে বরকত দাও। আমার ভাই আপনারা অনেক দিয়েছেন, এই ইজ্জত আপনাদের, এই মসজিদ আমাদের। বিদেশ থেকে একজন লিখেছে যে গোটা বিদেশের লোক তারা সম্পদ খুঁজে বেড়াচ্ছে মাটির তলায়, কোথায় তেল পাওয়া যাবে, কোথায় সম্পদ পাওয়া যাবে, কোথায় সোনা পাওয়া যাবে। আর ভারতের লোকরা খুঁজে বেড়াচ্ছে কোন মসজিদের নিচে মন্দির পাওয়া যাবে। দুঃখ এইটাই। এইখানে দাও দাও, এখানে আল্লাহু আকবার। আচ্ছা সবাই জোরে বলুন তো নারায়ে তাকবীর। এই দেখেন ইসলামের সর্বপ্রথম যার টাকা খরচ হয়েছে একজন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এইখানে একটা নয় বাপ, দুটো মা দুটো নাকমাচি দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন কিয়ামতের দিনে এই দুজন মাকে মা খাদিজার পাশে দাঁড় করায়। আল্লাহ তাআলা ওই মায়েদের ইজ্জতে বরকত দেখ, ওই মায়েদের জানেমালে আল্লাহ বরকত দেখ। আল্লাহ তাআলা ওই মায়েদের হায়াতে বরকত দেখ। ভাই টাকাগুলো ধরুন, মাশাআল্লাহ। এই যে দুটো সোনার নাকমাছি আছে, হায়াত বাকি তো মুলাকাত বাকি। আপনারা আমার জন্য দোয়া করুন, আমি আপনাদের জন্য দোয়া করি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাইক ম্যান তোমার মাইকটা নিয়ে এসো।